মায়ের জন্য সন্তানের ছোট ছোট ত্যাগগুলো অনেক মূল্যবান মনে হয়। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি আমার ছেলে 8 বছর বয়স, ওর একটা কথা আপনাদের সাথে শেয়ার করব। তো কিছুদিন আগে আমি সকালবেলা নাস্তায় পোলাও আর ডিমের কোরমা করেছিলাম। তো ডিমের কোরমা করে পোলাওগুলা আমি টেবিলের উপরে রেখেছি। তো আমার হাজব্যান্ড খেতে বসেছে ছেলেকে নিয়ে। তো উনি বলতেছে যে আমরা কি ডিমের কোরমা খেতে পারবো? আমি বললাম যে হ্যাঁ, সবার জন্যই তো করেছি। তো উনি বললেন যে সবার জন্য কই করলাম, আমরা তো 7 জন, তুমি তো 6টা করেছো। তখন আমি বললাম যে আমার জন্য আমি করি নাই, কারণ আমার কাছে ডিমের কোরমাটা খেতে ভালো লাগে না, এই জন্য আমি করি নাই। তো তখন উনি খেতে বসলেন, ওনার ছেলেকে নিয়ে খেতে বসলেন। তো আমার ছেলেও খাচ্ছে, উনিও খাচ্ছে। তো একটা সময় আমার ছেলে বলতেছে আম্মু আমি ডিমটা খাবো না। তখন আমি বললাম যে তুমি কেন ডিমটা খাবা না? তো ওর বাবা বলতেছে যে তুমি যদি না খাও তাহলে রেখে দাও। তো আমি বললাম যে না, আমি তো জানি আমার ছেলে ডিম পছন্দ করে, তুমি ডিমটা কেন খাবা না, এটার কারণটা বলো। তখন ও কান্না কান্না অবস্থা আমাকে বলল যে আম্মু তুমি যে ডিম খাবা না, এই জন্য আমি ডিমটা খাবো না। তখন আমি বললাম যে আমার কাছে তো ভালো লাগে না, ডিম তো ঘরে অনেক আছে, আমি ইচ্ছা করেই বেশি রান্না করি নাই, আমার কাছে ভালো লাগে না, এই জন্য আমি খাবো না। ওর কথাটা শুনে আমার চোখে পানি চলে এসেছে যে ও আমার জন্য মানে ও হয়তো ওর ত্যাগটা হয়তো ছোট হতে পারে, কিন্তু আমার কাছে এটা অনেক বড়। আমার মনে মনে আমার অনেক খুশি লাগলো যে ও যে বুঝতে পারলো যে আমি খাবো না, এর জন্য ও খাবে না। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম এই যে দেখো, এই হলো সন্তান, যে মার জন্য ও খাবে না, আর তুমি হলো স্বামী, আমি খাবো না বলার তো তুমি নিজেরটা নিজে খেয়ে ফেললে। এটা বলে কতক্ষণ আমরা হাসাহাসি করলাম। তা আমার ছেলে প্রায় সময় এমন করে, ও যখন দেখে যে ও জানে যে আমি প্রায় সময় অসুস্থ থাকি, তো আমি কোনো কাজ করতে লাগলে ও বলবে যে আম্মু দাও আমি তোমার সাথে কাজটা করে দিয়ে, হয়তো পারে না, ও ছোট মানুষ, তো তবুও বলে যে দাও এই কাজটা করে দিই, ওই কাজটা করে দিই, ভাবি কী করতে হবে আমাকে বলো, আমার কোনো কিছু লাগলে আমাকে ডাক দিও। সব সময় আমাকে এই কথাটা বলে। আমার কাছে খুব ভালো লাগে যে ও যে আমার প্রতি, ওর যে কেয়ার, ও যে আমার প্রতি খেয়াল করে, এই জিনিসটাই আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে ও কিছু খাওয়ার সময় জিজ্ঞেস করবে যে আম্মু একটা খেয়ে আবার বলবে যে আম্মু আমি কি আরেকটা খেতে পারবো, আমি খেলে কি তোমাদের সবার হবে, আমার বোনদের হবে, তোমার হবে? তো আমি বলি যে না হবে, তুমি খাও, আমাদের সমস্যা হবে না। ও আমাদের জন্য এই কথাটা চিন্তা করে। আর সব সময় ও কোনো কিছু খাওয়ার সময় ও ওর বোনদের সাথে শেয়ার করে খায় যে কোনো জিনিস। তো ওর এই ছোটো ছোটো জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লাগে। ও এত ছোট মানুষ হয়েও যে ও সব কিছুতে সবার কথা চিন্তা করে, খাওয়ার সময় সবার কথা চিন্তা করে, খাচ্ছে কি না ও খেলে আমাদের কোনো কিছুতে কম হবে কি না, ও এটা সব সময় চিন্তা করে। অনেক সময় মুরগির মাংস রান্না করলে একটা খেয়ে বলবে যে আম্মু আমি কি আরেকটা খেতে পারবো, তোমাদেরকে হবে? তো এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে যে ও যে আমাদের কথাটা চিন্তা করে। ও যদি 10 টুকরো খায় আমাদের কোনো সমস্যা হবে না, কিন্তু আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে ও আমাদের কথা চিন্তা করে। মাঝখান দিয়ে আরেকটা কথা বলতেছি, এই যে মাছগুলা, এগুলো অনেক বড় বড় তেলাপিয়া মাছ ছিল, আর এগুলো অনেক তাজা মাছ ছিল। আমি কাটতে পারতেছি না, তো আমার মেয়ের জামাই এসে মাছগুলো কেটে দিয়েছে, তো এই জন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এই জিনিসটাও আমার কাছে ভালো লাগলো, সে যে মেয়ের জামাই হয়েও সে আমার ছেলের মতো আমার কাজে সাহায্য করলো, যে ও দেখলো যে আমি অনেক কাজ করতেছি, অনেক কাজে ব্যস্ত, তো ও এসে মাছগুলো কেটে দিয়েছে। ও বলতেছে যে আমি তো বাসায় আমি মাছ কাটি, আমি মাছগুলো কেটে দিই, তো ও মাছগুলো কেটে দিয়েছে। এটা দেখেও আমার অনেক ভালো লেগেছে। আসলে আমি অনেক সময় ভাবি যে আসলে আমি অনেক ভাগ্যবান, আমার ছেলে মেয়েরা সবাই আমার অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো দর্শক, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা এ পর্যন্ত দেখেছেন এখনও একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর বেশি বেশি শেয়ার করে দিবেন, আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এখানে রাখছি। আল্লাহ।